সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীনদের কেউ। সুপ্রিম কোর্টের ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন মামলার বাদী ও নিহত রুনির ভাই। তার আইনজীবী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে তদন্ত বন্ধ থাকার প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রনি, যার বিচার শুরু হয়নি দীর্ঘ 13 বছরেও। উল্টো রহস্যময় আকৃতির ডিপ ফ্রিজে চলে যায় তদন্ত কার্যক্রম। প্রতিবেদন দাখিলে সময় নেওয়া হয় 116 বার। রাজনৈতিক পট পরিবর্তনের ন্যাক্কারজনকে হত্যাকাণ্ডের তদন্তে মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার। র্যাবকে সরিয়ে টাস্কফোর্সকে তদন্তভার দেন হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন করেন সাগর রনির স্বজনরা। তাদের আইনজীবী জানান, অতীতের ক্ষমতাসীনরা বাধা দিয়েছে হত্যাকাণ্ডের তদন্তে। এমন গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্ত সংস্থার। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। এ সময় সাগর রনির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তৎকালীন ক্ষমতাসীনদের কেউ জড়িত বলে কিংবা তদন্ত সংস্থার স্বেচ্ছাচারিতায় এতদিনেও শেষ হয়নি তদন্ত। তবে তদন্ত সংস্থার পরিবর্তনে এবার ভালো কিছুর আশা করছেন সাগর রনির একমাত্র সন্তান। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আর তাছাড়া যেটা হতো যে আপনার যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা, কিন্তু সেটা যদি হতো, সরকার যদি আন্তরিক হতো, তাহলে আসলে তাদেরকে দিয়ে 12 বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিবে তদন্ত সংস্থা। কিন্তু 2012 সালে রয়ে গেছে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।